একটা বিশাল সংস্কার করতে হবে, বিশাল বিপ্লব করতে হবে, বিশাল পরিবর্তন করতে হবে। এটার জন্যই 1941 সালে 71 জন লোক সবাই একসাথে সম্মিলিতভাবে শপথ গ্রহণ করে জামাত ইসলামের যাত্রা শুরু হলেন। আমির হিসাবে নির্বাচিত করলেন সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। সেই যাত্রা থেকে শুরু করে আজ পর্যন্ত 80 বছরে 71 জনের সংখ্যা আমার মনে হয় এখন 71 জনের সংখ্যা সেটা যদি আমরা বিশ্লেষণ করি উপমহাদেশে প্রায় 7 কোটির কাছাকাছি জামাত ইসলামী দাওয়াতের এই পতাকা তলে লোকেরা সমবেত হয়েছে এবং একটি বিশাল রেনেসা বিপ্লব সৃষ্টি হয়েছে। বিপ্লবটা কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে। এই বিপ্লব আজকে উপমহাদেশের মধ্যে হিন্দুস্তান, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এরপরে হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশ, মালয়েশিয়া থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে আজকে সব জায়গায় যে মসজিদ প্রতিষ্ঠা হচ্ছে আপনারা ইউটিভিতে দেখতেছেন, ফেসবুকে দেখতেছেন। আমেরিকাতে প্রতিটা গলিতে গলিতেই বড় বড় জামে মসজিদ হচ্ছে। এটার অবদান কার? এটার অবদান হলো ইসলামী আন্দোলনের, জামাত ইসলামী এবং ইসলামী সাহিত্যের মাধ্যমেই সারা পৃথিবীতে ইসলামের সঠিক দাওয়াত আজকে মানব জাতির কাছে, মুসলমানের কাছে আজকে পেশ করা সম্ভব হচ্ছে। এই জন্য আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনারা মনে করতেছেন আমরা কয়েকজন এইখানে যারা পাহাড়তলিতে আসি, ওয়ার্ডে আসি, এরাই বোধহয় জামাত ইসলামী। না, ডাক দিয়ে দেখেন না, আমাদেরকে একটু সুযোগ দিয়ে দেখুক না। চট্টগ্রাম শহরে আর কেউ মিছিল করার সুযোগ পাবে? আল্লাহর মেহরবানি পাবে না। আমরা যদি এখনো জামে মসজিদের ওইখানে গিয়ে বা অলংকার মোড়ে গিয়ে যে জামাত ইসলামের সমাবেশ হবে, আমার তো মনে হয় আওয়ামী লীগেরাও কেউ ঘর থেকে বের হবে না। জামাত ইসলামের আবেদন সেইভাবে করে আজকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা যারা আজকে উপস্থিত হয়েছি এদেরকে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুর মতো নিজেদেরকে গঠন করতে হবে। যদি গঠন না করি তাহলে হবে কি? আবার পরবর্তী পর্যায়ে বিশাল একটা পতন এসে যাবে। এই সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুর মতো নিজেদেরকে গঠন করার জন্যই আজকের এই প্রশিক্ষণমূলক প্রোগ্রামটা। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদেরকে সংগঠনে চাচ্ছে হাত ধরে টেনে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহু তাআলার যেই চরিত্র, যেইখানে ওনারা উঠেছিলেন, যেই উঁচু মানে ওনারা অবস্থান করেছিলেন, আমাদেরকেও সেইখানে সংগঠন পৌঁছে দিতে চায়। দেখুন, আপনি যদি দাঁড়িয়ে থাকেন, তারপর আমরা দাঁড়িয়ে থাকতে দেব না। আপনাকে ওই দাঁড়ানোর থেকেই আমরা টেনে তুলে আমরা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহু তাআলার ওই আসনের মধ্যেই আপনাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন সেইভাবে আমরা চেষ্টা করব। এই চেষ্টার জন্যই আমরা এইভাবে করে আপনাদের পিছনে লেগে থাকি। এই চেষ্টার জন্যই আমাদের রুকন ভাইয়েরা প্রত্যেকেই রুকন টার্গেট এই 2021 সালে প্রত্যেককেই 3 জন করে নাম আমাদেরকে দিতে হয়েছে। আমি 5 জনের নাম দিছি। এইখানে যারা রুকন ভাইয়েরা আছেন ওনারা সবাই দায়িত্বশীলরা 3 জন করে, কি বলেন নূর ভাই, সবাইকে 3 জন করে, তন্মধ্যে আমরা নিজেদের 1 জন আর বাহির থেকে 2 জন, অর্থাৎ আত্মীয় স্বজন থেকে 1 জন, বাহির থেকে 2 জন, এইভাবে করে করা হয়েছে। তো আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনারা যারা এখানে এসেছেন, যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে জামাত ইসলামী সম্পর্কে জানতে হবে। জামাত ইসলামী কোনো রাজনৈতিক দল নয়। জামাত ইসলামী দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধন করার জন্য, ক্ষমতা দখল করার জন্য জামাত ইসলামী গঠিত হয় নাই। জামাত ইসলামীর উদ্দেশ্যটাই হলো
এই জমিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কাজ করে দ্বীনকে প্রতিষ্ঠা করেছিলেন, এই প্রতিষ্ঠা করার মধ্যেই আল্লাহর রেজামন্দি হাসিল করেছিলেন জামাত ইসলামী। ঠিক সেইভাবেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন অনুসারেই আমাদের জনশক্তিগুলোকে গঠন করতে চাই। এই গঠনের জন্যই আমরা ক্ষমতা দখল করা দরকার, সেই জন্যই আমরা ক্ষমতা দখল করতে চাই। আমরা কোনো আমাদের নিজেদের স্বার্থেই ক্ষমতা দখল করতে চাই না। আলহামদুলিল্লাহ, আমি নিজের কথা নিজে বলবো না, আমি 4 বার পার্লামেন্ট নির্বাচন করেছি। 2 বার আল্লাহ তাআলা আমাকে পার্লামেন্ট সদস্য হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহর মেহেরবানি এইভাবে করে আরো অনেক ভাইয়েরা আমরা যারা আছি সারা বাংলাদেশের মধ্যে, জনগণ অবশ্যই আমাদের মাধ্যমে ন্যূনতম ইসলামী রাষ্ট্র হলে মানুষের কিছু সুযোগ হবে সেটা জনগণ বুঝতে পেরেছে। এই জন্য আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে জামাত ইসলামীকে জানতে হবে। জামাত ইসলামীকে জানার জন্য আমাদের প্রথম হলো দাওয়াত। আপনারা যারা এখানে এসেছেন একটু বলেন দেখি জামাত ইসলামীর দাওয়াত কয় দফা বা কয়টা? 3 দফা। মুখস্থ করে ফেলতে হবে এই দাওয়াত। এই 3 দফা দাওয়াতের মূল নির্যাস হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াতটাকেই 3 ভাগে ভাগ করা হয়েছে, এটাকে বিন্যাস করা হয়েছে, এটাকে শ্রেণী করা হয়েছে। না হলে দাওয়াত মূল একটা, যে ভাই আসো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে বিন্যাস করার জন্য এই আমাদের এই দাওয়াতের 3টা বিষয়কে বিন্যাস করার জন্য কিভাবে করেছেন আমার মনে হয় এই 3 ভাগটা আপনাদের সবার মুখস্থ করা দরকার। 1 নাম্বার হলো আল্লাহর দাসত্ব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। এটাকে আমাদের জামাত ইসলামের গঠনতান্ত্রিক ভাষায় আমরা এইভাবে করেছি, আল্লাহর দাসত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে স্বীকার করা। আর যারা এই 1 নাম্বার কথাটাকে স্বীকার করবে তাদের জীবনটাকে একটু সুন্দর করতে হবে। সুন্দর কিভাবে করবেন? ইসলাম যারা এই দাওয়াত গ্রহণ করবে, ঈমানের দাবি যারা মেনে নেবে, তাদের জীবনটা থেকে, অবশ্য কথাটা একটু কঠিন, আমি বলেছি যে গরমিলটা পরিহার করতে হবে। মুনাফিকি বিসর্জন না দিয়ে গরমিলটা, মুনাফিকি শব্দটা একটু বেশি ওজনই, এবং এটা কেউরে বললে মানুষ এমনি রেগে যায়, অথচ আমি নিজে মুনাফেক। তারপরেও যদি আপনারা আমাকে গালি দেন মুনাফেক, তাহলে আমার গায়ের মধ্যে একটু খুব খারাপ লাগবে এই গালিটা। এই জন্য আমি বলি যে জীবন থেকে গরমিলটা পরিহার করতে হবে। আর 3 নম্বরে হলো আমরা সবাই মিলেমিশে সংঘবদ্ধভাবে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম করার জন্য এবং সমাজ হতে সকল প্রকার জুলুম, শোষণ, অবিচার অবসান ঘটানোর আহ্বান জানানো। এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই তো স্পিরিট। আপনারা এটা সবাই মুখস্থ করতে পারবেন তো ইনশাআল্লাহ। তো আমি যা বলেছি আর কি, আমি একজনের থেকে একটু, যেহেতু শুধু তো আমাদের বক্তৃতা না, এটা একটু টেস্টও করতে হবে। আমি আমার এই আবাইকে একটু 3 দফাটা বলতে বলবো। তুমি একটু দাঁড়ায় বলো দেখি 3 দফাটা। না আপনি না, আপনি তো ভাই আছেন আমার এই ভাইকে। হ্যাঁ, 3 দফা দাওয়াতটা একটু বলো দেখি। না এমনি বলো না, তোমার আমাদের ভাষায় বলো, একবার বইয়ের ভাষায় বলতে হবে এমন দরকার নাই। আমাদের যে 3 দফা দাওয়াত, প্রথম নম্বর দাওয়াত কি? হ্যাঁ, দাওয়াতুত তাবলীগ।
এই দাওয়াত ও তবলিগের মধ্যে আমরা যে দাওয়াতটা দিই, 3 দফা দাওয়াত দিই। এই দাওয়াতের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। এই 3টা দফা কি কি? আল্লাহর দাসত্ব, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, 1। 2, বলো, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, বলেন। সৎ লোকের নেতৃত্ব না, ওইটা তো 3 নম্বরে। 2 নম্বরে আমি এটাকে সহজভাবে বলেছিলাম, যারা এই আহ্বানের আল্লাহর দাসত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, এই দাওয়াত গ্রহণ করবে, তাদের জীবন থেকে গরমিল পরিহার করা, বাস্তব জীবনে ইসলামের অনুশাসন মেনে চলা, এটা হলো 2 নম্বর দাওয়াত। বাস্তব জীবনের ইসলামের অনুশাসন মেনে চলা, এটা হলো 2 নম্বর দাওয়াত। আর 3 নম্বর হলো আল্লাহর আইন এবং সৎলোকের শাসনের সমাজ কায়েম, জাতীয়তাবাদ, ন্যাশনালিজমের, এরপরে সোশ্যালিজমের সবচেয়ে বেশি মারাত্মক হতো সেকুলারিজম। সেকুলারিজম আমরা কেউ মানতে পারবো না, স্বীকার করতে পারবো? ইমানেই তো থাকবে না। এই জন্য সংবিধান মানুষদেরকে বোঝানো দরকার যে এই সংবিধান মুসলমানের সংবিধান নয়, কোনোদিন মুসলিম রাষ্ট্রের সংবিধান এটা হতে পারে না। এই জন্য এটার পরিবর্তনের জন্যই জামাত ইসলামী আজীবন লড়াই করছে, সংগ্রাম করছে। এরপরে হচ্ছে রাষ্ট্রের পরিবর্তন। রন্ধ্রে রন্ধ্রে আজকে রাষ্ট্র যেভাবে জনগণকে শোষণ করছে, সেখান থেকে মুক্ত করার জন্যই আমাদের 4 নম্বর কর্মসূচি হলো ইসলাহে হুকুমত। বাস, আমি 3 দফা দাওয়াত এবং 4 দফা কর্মসূচি আপনাদের কাছে পেশ করলাম। তা আমি একটু করে পরীক্ষা নেব আমার এই ভাইয়ের কাছে। 4 দফা কর্মসূচিটা একটু বলেন দেখি। দাওয়াত ও তাবলীগ, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে সংগঠন ও প্রশিক্ষণ, ভেরি গুড। সমাজ সেবা ও সমাজ সংস্কার, হ্যাঁ, রাষ্ট্রীয় সংশোধন, সংস্কার এবং পরিবর্তন। বেশ, আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি বলেন দেখি। দাওয়াত তাবলীগ অথবা দাওয়াত অথবা আহ্বান একটি মাত্র সংগঠন, যেই সংগঠনের জনশক্তিকে কোরআনের সাথে, মানুষকে কোরআনের সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য প্রথম আহ্বান করেন এই আমাদের প্রিয় সংগঠন শহীদি কাফেলা জামাত ইসলাম। আপনি কোরআন অধ্যয়ন, আমরা সারাটা বছর শুনেছি কোরআন তেলাওয়াত, আর জামাত ইসলামী বললো না না না, কোরআন তেলাওয়াত না, কোরআন অধ্যয়ন করেন, কমপক্ষে 3টা আয়াত, কমপক্ষে 3টা আয়াত পড়েন। আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করে দেখেন তো, যা ভাই আপনি তো কোরআন শরীফ পড়েছেন, একটু বলেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ভাই একটু অর্থটা বলেন দেখি। কেউ বলতে পারবে না। যালিকাল কিতাব, এটার অর্থও জানে না। আপনি জামাত ইসলামের যেই কোনো একজন, আমার মনে হয় আমাদের দাওয়াত পেয়েছেন এই লোককেও যদি জিজ্ঞাসা করেন, আলহামদুলিল্লাহ কোরআনে মজিদের এই আয়াতের অর্থ বলতে পারবে ইনশাআল্লাহ। আপনারা সবাই বলতে পারবেন না সেটা? অবশ্যই পারবেন। এই জন্য আমাদের রিপোর্ট বই, আমাদের গাইডার, আমাদের অভিভাবক, আমাদের পথ প্রদর্শক, এই জন্য রিপোর্ট বই সবাই রাখবেন সারাটা জনম। এরপর কত সুন্দর, বয়স হয়ে গেছে 60 বছর, অদ্দা আম্বিয়ার বাপ অনেক হাদিস হাদিস পড়ি, কোরআনেই ফুরিনি বাড়ির হাদিস করতে ফুরিস নহয় আমার দেশত, আর সিটিং আপনারা অবশ্যই এখানে সবাই আদার ডিস্ট্রিক্টের, আমাদের চিটাগংয়ের ভাষায় হয়তো অনেকেই বুঝেন না। অর্থাৎ বয়স্ক লোক, 70 বছর বয়স হয়েছে, ওনাকে যদি বলি ভাই আপনি জীবনে কোনো হাদিস পড়ছেন, কোজা না, কোরআনেই পড়তে পারেন, হাদিস করতে কে বলবো। এই যে যারা গৌসিয়া করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখিয়েন তো যে ভাই হাদিস শরীফ আপনি কোনোদিন পড়েছেন? অন্তরবা গৌসিয়া হইতে হইতে 3-4 হাদিস শরীফ কত করে গৌসিয়া হতম হইতে হইতে 3-4। আশ্চর্য ব্যাপার। বিশ্বাস করেন আমাদের জামাতের একজন আলেম পটিয়াতে মারা গিয়েছেন, মৌলানা আহমদ কবির সাহেব,
আমার আমলে আমি যখন জেলা আমির ছিলাম তখন উনি সেখানের ইউনিয়ন সভাপতি ছিল। আলম ভাইয়ের নাম শুনেছেন, বড় 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 ওয়াইজের ছিলেন। ওনার জানাজায় গেলাম, আমি গেছি, জেলা আমির সাহেব গেছে, সবাই গেছে। আমার আমলের মানুষ জনাজা পড়লো। জনাজা পড়ার জন্য কোনো রকমে আমরা হেরফের করে ছেলেকে দিয়ে জনাজা পড়াইছি। জনাজা পড়ার পরে মোনাজাত হইলো, আমিও দাঁড়াইছি, আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন, দাঁড়াই রয়েছি। মোনাজাত পড়লো, মোনাজাত পড়ার পরে ওনাকে খবরও দিছি। তো জেলা আমির, আমি তো বুঝতে পারি জেলা আমিরেরা কবরস্থানের এক জায়গায় দাঁড়াই রয়েছে, আমি কবরে গেলাম, কবরে দিলাম। দেওয়ার পরে দেখেছি, আরে সুবহানাল্লাহ, প্রথম হলো গেয়ারা শরীফ, এরপরে সজারা শরীফ, এরপরে গৌসিয়া শরীফ। বেগিন খবর তুই গায়ে বুতুর ডলছি কি খারবে আরা জমাত মারা গেল, আরা জমাতের কোনো গসা দিবে আসছি, ইচারা কি গসা দেরি। এইভাবে করে খবর দিল। দেওয়ার পরে আলেমটা বেটে ধরনের গলাতলা খুব সুন্দর, এগুলি সব পড়লো। পড়ার পরে ওইখানে যারা যুবকেরা ছিল তারা আরো ওরে মোনাজাত করছে, ওদের হতেন মোনাজাত করবে আমাদের এমপি সাহেবে। আরা বসে হুজুরটা হেরে নে, ওদের হুজুর সার হুজুর করবে। তো আমি সুন্দর করে মোনাজাত করলাম। গরনের পরে তো আরে মলই বাই চকটুরি মারি হদায় এতক্ষণ জিন গর্গি ইন ফেরত দায় গর্গি, এতক্ষণ জিন গর্গি আর এঙ্গর্গি দেখার আজ বুঝি ফেলেছে কোথায় চলে গেছে ইসলাম। এই সমাজকে সেখান থেকে টেনে তোলার জন্যই জামাত ইসলামী আন্দোলন করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। এই জন্য আমাদের 2 নাম্বার হলো হাদিস পড়তে হবে। ওলামা হযরতেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করেন। জীবনীটা হলো হাদিস শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের টোটাল ঘটনা হলো হাদিস শরীফ, সিয়াসিত্তা। এই জন্য আমাদের রিপোর্ট বইয়ের মধ্যে 2 নম্বরে হাদিস, এরপরে যা যা আছে এগুলো আপনাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে এগুলো আদায় করতে হবে। এটাই হলো ইবাদত, এটাই হলো বন্দেগী। আমি আর দীর্ঘ বক্তব্য রাখবো না, আমি আপনাদের খেদমতে আরজ করব। আগেও তো আপনারা হাত তুলেছেন রুকন হিসাবে আমাদের ভাইয়েরা, এগুলো মেনটেন করতে হবে। হ্যাঁ, আমাদের মধ্যে সক্রিয়তা নিষ্ক্রিয়তা একটু একদিন কম হবে, একদম আমরাও যে একবারে সব সময় পারি তা না। আপনার 1 সপ্তাহের মধ্যে, মাসের মধ্যে দেখা যাবে যে আপনি হয়তো 15 দিন পড়েছেন, হয়তো 16 দিন পড়েছেন, অথবা 10 দিন পড়েছেন। হাদিস আমরা বলেছি 60টা পড়ার জন্য, কর্মীদের জন্য 30টা। আপনি হয়তো 30টা পড়তে পারেন না, 20টা হাদিস হলে পড়লেন। তাহলে 20টা হাদিস পড়া মানে কি? 20 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলা। এটার নামই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আপনার বাসায় বসে স্বপ্নে দেখলেন। একটা হাদিস যখন এখানে বসে আপনি পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখের ভাষায় আপনি বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন পড়লেন, সেখানেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেল। আপনারা এই স্পিরিটেই আপনাদেরকে চলতে হবে, তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে করে আপনার জীবনটা সুন্দর হচ্ছে। আপনি আস্তে আস্তে করে এক কদম করে আপনি উপরের দিকে উঠতেছেন। আর ফেরেশতারাও আপনাকে তোলার জন্য, আরশে আজিম পর্যন্ত তোলার জন্য ফেরেশতারাও দাঁড়িয়ে রয়েছে। আপনি যদি হাদিসের সাথে দেখা সাক্ষাৎ না করেন, তাহলে ফেরেশতারা আপনার সাথে কিভাবে সাক্ষাৎ করবে? এরপরে উনি আজকে যেটা বলেছেন যে প্রথম ইকরা, পড়ো, আল্লাহর প্রথম শব্দটা পড়ো। আর জামাত ইসলামী ইসলামী সাহিত্য পড়ার জন্য বাধ্যতামূলক করেছে। এই জন্য ব্যক্তিগত রিপোর্ট বইটা আপনারা রাখবেন। আমি আপনাদের খেদমতে আর দীর্ঘ আলোচনা না করে শুধু এতটুকু বলব, আমাদের জন্য বিজয় অপেক্ষা করছে। বিজয় ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমরা সেই ফুলের মালা নিতে পারছি না। আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সামনেও যাচ্ছি না, পিছনেও যাচ্ছি না, অথচ বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে। বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে, এটা আল্লাহ তাআলার ঘোষণা। এই জন্য আমি ভাইদের কাছে অনুরোধ করব, জামাত ইসলামী সেই আগের জামাত ইসলামী নাই। সব জামাত ইসলামী আমার যতটুকু অ্যানালাইসিস, জামাত ইসলামী
অতীতের চেয়ে অনেক অনেক গুণ বেশি আল্লাহ তাআলা আমাদেরকে শক্তিশালী করে দিয়েছে। আমরা যেখানে দাওয়াত পৌঁছাতে পারতাম না সেখানে দাওয়াত পৌঁছে গেছে। আমি তো আদালত ভবনে প্রতিদিন যাই, শুধু জুমাবার আর শনিবারে ছাড়া বৃহস্পতিবার থেকে আপনার তারপরে পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিনই, অনেক সময় বুধবারে থাকে না কেস, প্রতি সপ্তাহে 3 দিন আমাদের জনশক্তি প্রায় ডেইলি 300 থেকে 400 হাজিরা দেয়, আমি সহ আমাদের জামাতের অতীতের দায়িত্বশীল যারা আছে। কোর্ট বিল্ডিং পুলিশেরা আমার সাথে যারা তারা দেখেন আগের আচরণ আর এখনকার আচরণ আসমান জমিন পার্থক্য হয়ে গিয়েছে। প্রশাসনিক যারা আছে তারাও অলরেডি তারা বুঝতে পারতেছে যে আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামী বিপ্লবের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ এই দেশের মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, নির্যাতিত মানুষ, গরিব মানুষের রাজ কায়েম হবে আগামী দিনে। কারণ বাংলাদেশ এখন লুটপাটের একটি দেশ হয়ে গিয়েছে, যেখানে 1,72,000 কোটি টাকা শুধুমাত্র 2,000 পরিবারে লুণ্ঠন করে আজকে 14 বছরের মধ্যে বাংলাদেশকে আজকে সর্বশান্ত করে দিয়েছে। এদের হাত থেকে সম্পদ কেড়ে আনতে হবে, এই লুটপাট থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে। এই লুটপাট থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য কোন রাজনৈতিক দল নাই, একটি মাত্র দল, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। কারণ আমাদের কারো গায়ের মধ্যে রেনকালাফি নাই, আরো আমাদের কারো গায়ের মধ্যে ছিনতাই নাই, হাইজাক নাই, লুটপাট নাই, নৈরাজ্য নাই। আমরা যারা আছি তাদের জন্য জনগণ অপেক্ষা করছে। এরা কেউ জনগণকে মুক্ত করতে পারবে না। জনগণকে মুক্ত করতে পারবে, বাংলাদেশকে মুক্ত করতে পারবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লাল সবুজের এই পতাকাকে উড্ডীন করতে পারবে, ভারতের বিরুদ্ধে দেশকে দাঁড় করিয়ে রাখতে পারবে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর জনশক্তি এবং কর্মীরা। আমি আপনাদের সবার কাছে দোয়া আছে। আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এত বহুত পুরাতন মানুষ জামাতের। যে আমার একজন বন্ধু আছে, রবিউল ইসলাম নাম, জি জি জি, ঘনিষ্ঠ বন্ধু, ওই জসিম ভাইয়ের সাথে পরিচয় ছিল অনেক আগে। তো ও জামাত ইসলামকে সাপোর্ট করতো, এমনকি রিপোর্ট বই রাখতো, বাইতুল মাল দিত। তো হঠাৎ ওর সাথে ও ঢাকা চলে গেছে কাজে। আচ্ছা, তো মাঝে মধ্যে আসে আমার সাথে দেখা। আচ্ছা, তো এখন ও রিপোর্ট বইটা নিয়ে অনেক প্রশ্ন তুলছে। সে একসময় রাখতো এটা, এখন ওইটা হয়তো আল হাদিসের কিছু কাজ পাইছে এখানে। তো এখন উনি বলতে যাচ্ছে আর কি রিপোর্ট বইটা হবে না। তো আমি ওনাকে দলিল দিলাম যে সূরা বানি ইসরাঈলের 14 নম্বর আয়াতটা দলিল দিলাম, যেখানে রিপোর্ট বইয়ের কথা হলো যে তুমি তোমার আমলনামা লেখো, ঠিক আল্লাহর কাছে জবাবদিহিত করতে হলে নিজেকে আগে এখান থেকে ঠিক হয়ে যেতে হবে। কেননা কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হলে আমি অবশ্যই কোরআন পড়তে হবে, 30টা দিন কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এখন উনি এই ব্যাপারে আয়াতটাকে ধারা করাচ্ছে না, উনি বলছে আয়াতে এই শিক্ষা নাই। তো দয়া করে যদি আপনি বলেন খুশি হন ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ আল্লাহ, বড় কঠিন কোন প্রশ্ন এটা, একবারে সহজ কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন। ও বলতে চাচ্ছে লিখিতভাবে রাখার কোনো দলিল নাই, এটাই তো? আচ্ছা, লিখিতভাবে রাখার দলিল নাই, এটা কোরআন শরীফ আমাদের রিপোর্ট বইয়ের মধ্যে একগুলো প্রথম কোরআনে মজিদের আয়াত এবং 4-5টা হাদিসের মধ্যে একটা হাদিস তো অলরেডি বলেছে, একটা হাদিস তো অলরেডি নিজের মধ্যে বলেছে যে ওইটা কি, যে ফিরোজ কানুন ভাই আমার এখন হঠাৎ মধ্যে আসতেছে না, এটা হলো যে